দ্বিতীয় ও তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে খুলনার চেয়ারম্যান প্রার্থীদের হলফনামায় এসেছে তাদের অর্থ ও সম্পদের হিসাব। সেখানে তেরোখাদার চেয়ারম্যান প্রার্থী শরফুদ্দীন বিশ্বাস বাচ্চুর সম্পদ দেখানো হয়েছে 4.5 কোটি টাকার। এদিকে ডুমুরিয়ার আজগর বিশ্বাসের সম্পদের পরিমাণ 4 কোটি টাকা আর এজাজ আহমেদের 1,65,00,000 টাকার সম্পদ দেখানো হয়েছে। কয়রা উপজেলা চেয়ারম্যান প্রার্থী এস.এম. শফিকুল ইসলামের সম্পদ 1,58,00,000 টাকা এবং জি.এম. মহসিন রেজার 1,62,00,000 টাকার। পাইকগাছার আনন্দমোহন বিশ্বাসের সম্পদ 1,72,00,000 টাকা ও শেখ কামরুল হাসানের 1,86,00,000 টাকার সম্পদ রয়েছে। সম্পদ থাকা তো আসলে অন্যায় না, সম্পদ আমরা পরিশ্রম করে ইনকাম করছি, আয় করেছি, সেই সম্পদই আছে, যেটার বিস্তারিত আমার হলফনামায় আমি উল্লেখ করেছি। বাবা দাদার সম্পদ ছিল, আমার নিজেরও আমরা চেষ্টা করেছি, সেখান থেকেই সম্পদ আসে। আমার যা হলফনামায় দেওয়া আছে এর বাইরে একটা চুল পরিমাণ সম্পদ আবার নাই, চুল পরিমাণ, কারণ আমি কোনো কিছুই গোপন করিনি। হলফনামায় দেয়া তথ্য বলছে প্রার্থীদের মধ্যে আয় বেশি তেরোখাদার আবুল হাসান শেখের, বছরে তার আয় 1.5 কোটি টাকা, সম্পদ রয়েছে 2.5 কোটি টাকার। ফুলতলার আরেক প্রার্থী শেখ আবিদ হোসেনের সম্পদের পরিমাণ 1,22,00,000 টাকা ও দিগলিয়ার মহিউদ্দিন মল্লিকের 1,06,00,000 টাকার সম্পদ। আসলে আমার বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা থাকার কারণে মোটামুটি আয় বেশি। এমন তো না, তেমন না, নর্মাল আয়। প্রার্থীদের মধ্যে মামলা বেশি দিগলিয়ার বিএনপি নেতা গাজী মোহাম্মদ এনামুল হাসান মাসুমের, তার মামলার সংখ্যা 10টি। ফুলতলায় বিএনপির মোহাম্মদ সাব্বির হোসেনের বিরুদ্ধে মামলা আছে 2টি। কোনো মামলা নেই অন্য প্রার্থীদের নামে। সবই রাজনৈতিক মামলা, রাজনৈতিক দল করার কারণেই রাজনৈতিক মামলা, সাজানো পাতানো মামলা, সব মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক এগুলো। দ্বিতীয় ধাপে খুলনার তেরোখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলা নির্বাচন আগামী 21 মে। আর তৃতীয় ধাপে পাইকগাছা, কয়রা ও ডুমুরিয়া উপজেলায় নির্বাচন 29 মে। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।